ক্রমেই চাপে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ওয়েলসের পর এবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও তার পুনর্নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ফলে তার মেয়াদ বাড়ানোর আশা ক্রমেই ফিকে হয়ে আসছে। বর্তমান মেয়াদ শেষ করতে পারবেন কিনা তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ফিফা টুর্নামেন্টগুলো বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে শতকরা 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। প্রায় $4.2 বিলিয়ন বিনিয়োগ আনার লক্ষ্য নির্ধারণ করা সেই উদ্যোগ বিশ্ব ফুটবলে বিভিন্ন মহাদেশীয় সংস্থা ও সদস্য দেশের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। এরপর থেকে তার নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়ে প্রশ্ন ওঠে। ইনফান্তিনোর বর্তমান মেয়াদ শেষ হবে আগামী বছর মার্চে। ফিফা কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনে নিজের চতুর্থ মেয়াদের জন্য লড়াইয়ের ইচ্ছা আগেই প্রকাশ করেছেন তিনি। ইনফান্তিনোর জন্য প্রথম দুশ্চিন্তার বিষয় হলো তার সভাপতি পদের চেয়ার ততদিন পর্যন্ত নাও টিকতে পারে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পদ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। এদিকে ফিফা সভাপতি বেতন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধির পরিকল্পনা প্রকাশ্যে আসার পর বিশ্ব ফুটবলে নতুন করে বিতর্কে ঝড় উঠেছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপে বাণিজ্যিক কার্যক্রম একটি নতুন বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে ইনফান্তিনো বছরে প্রায় 3 কোটি ইউরো, যা প্রায় $3.43 লাখ বেতন পেতেন। এর সঙ্গে থাকতো বাণিজ্যিক সাফল্যের উপর নির্ভরশীল অতিরিক্ত বোনাসও। বর্তমানে ফিফা সভাপতি বার্ষিক বেতন প্রায় 30 লাখ ইউরো। অর্থাৎ নতুন পরিকল্পনা কার্যকর হলে ইনফান্তিনো আয় প্রায় 10 গুণ বেড়ে যেত। এই অবস্থায় ফিফার প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট অনেক মহল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।